আমি কোনোদিন বলি না যে আমার ভিডিওটি আপনারা দেখবেন। আজ আমি বলতেছি যে প্রত্যেকেই আমার এই ভিডিওটি দেখবেন, কারণ এখানে শত শত মানুষের জীবনের একটা বিষয় এসে দাঁড়িয়েছে। জিয়া দালাল আমারে 5 লক্ষ টাকা নিয়ে আমার অফিস ক্লিনার দেবে কাজ, সেই কথা বলে আমার এই যে এই উটির সাথে ছেড়ে দিয়ে গেছে। 5 লক্ষ টাকা নেছে আমার কাছ থেকে, আর অফিস ক্লিনার দেবে কাজ। এই উটির সাথে আমার ছেড়ে দিয়ে গেছে। কোনো অফিস নেই, কোনো খাওয়া দাওয়ার কিচ্ছু নেই। এই উটি যে রুটি খাই, সেই রুটি আমি খাই 2 মাস যাবত। একজন দালাল যে শত শত বাংলাদেশিদেরকে নিয়ে সিনেমিনি খেলতেছে এবং 5 লক্ষ করে টাকা নিয়ে তাদের জীবনকে নষ্ট করতেছে। শত শত মানুষের ভিতর থেকে আজ আমি একজনের চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরবো, যে মরুভূমির ভিতরে এখন বর্তমানে আছে এবং সে গত 2 মাস যাবৎ মরুভূমির উঠে যে রুটি খায়, সেই রুটি খেয়ে সে জীবনযাপন করতেছে গহীন মরুভূমির ভিতরে, যেখানে 20 কিলোর ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো কিচ্ছু নাই। সে কিভাবে সে বাঁচবে, সে কিভাবে ওখানে থাকবে? এই সমস্ত দালালরা আজ টাকার জন্য তারা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে। সে মরলো কি বাঁচলো এই সমস্ত খবর না, শুধুমাত্র তাকে টাকাটা নিয়ে দেশকে দেখে পার করতে পারলেই তারা বাঁচে। দালালকে এবং কি ধরনের ব্যবহার করা হয়েছে পূর্ণ পরিচয় আমরা তার মুখ থেকে আমরা শুনবো, এবং আমি ডিটেলসে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নতুন যারা বিদেশে আসতে চাচ্ছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অনুরোধ থাকবে যে আপনারা শেয়ার করবেন, যাতে করে মানুষের জীবন এভাবে নষ্ট না হয়। কতটা কষ্টের ভিতরে আছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওয়ে বলে আমি বোঝাতে পারবো না। দালালের নাম হলো জিয়া, মৃত আব্দুল সাত্তার সাহেবের ছেলে, বাড়ি নড়াইল সিটি কলেজ সংলগ্ন। যে ট্রাভেলসের মাধ্যমে দালাল পাঠিয়েছে তাকে সৌদি আরবে, সেই ট্রাভেলসের নাম হলো SB এয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। SB এয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজয়নগর পানির ট্যাঙ্কির অপোজিটে শ্রম ভবনের পাশে লিফটের 11 নম্বর তালা 4 নম্বর রুম এই ট্রাভেলসটি ওইখানে আছে। এর মাধ্যমে বিভিন্ন মানুষগুলো আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ট্রাভেলসের মাধ্যমে মানুষ আজ বিভিন্নভাবে তারা এই দালালরা এনে ওইখানে দেয়, ওইখান থেকে তারা পাঠিয়ে দেয়। তারা বোঝে না, জানে না যে কোথায় পাঠাচ্ছে, কোন কোম্পানিতে পাঠাচ্ছে। কোনো এই ধরনের কোনো কোম্পানি নাই। এই সৌদিতে একজন ব্যক্তি আসে, সেই ব্যক্তির কাছে এরা পাঠায় দেয়, এখানে আসে, এদের মাধ্যমে একটা ব্যবসা করে। বিশাল বড় একটা বিজনেস এটা, যে মানুষদেরকে বিক্রি করে দেয়, যাতে করে এই সমস্ত দালালের মাধ্যমে কোনো ব্যক্তি যাতে বিদেশ না আসে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই এজেন্সির মাধ্যমেও যেন কেউ না আসে। এই এজেন্সির কোনো রেকর্ডিং লাইসেন্স নাই, কোনো কিচ্ছু নাই। এরা সাপোজ বসিয়েছে, এরপরে বিভিন্নভাবে তারা লোকদেরকে পাঠায়। তার মুখ থেকে কথাগুলো শুনুন, কত কষ্টদায়ক, কত কষ্টদায়ক। এই কথাগুলো আপনি শুনলে আপনার হৃদয় ফেটে যাবে। কোনো খাওয়া দাওয়ার কিচ্ছু নেই। এই উটি যে রুটি খাই, সেই রুটি আমি খাই 2 মাস যাবত। জিয়া আছে আজিজ মেম্বারের ভাই জিয়া, কালাম মোল্লা আছে পাইকমারি কালাম মোল্লার ভাইপো জিয়া দালাল, দীর্ঘদিন সৌদি আরব থেকে গেছে। এই প্রলোভন দেখায় আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আমার অফিস ক্লিনার কাজ দেবে, সেই কথা বলে নিয়ে আসে এই মরুভূমিতে ছেড়ে দিয়ে গেছে। আশপাশে কেউ নেই। এই উটির সাথে আমার ছেড়ে দিয়ে গেছে। উঠি যে রুটি খাই, সেই রুটি আমি খাই 2 মাস যাবত। আপনারা সবাই সতর্ক এই জিয়ার থেকে। জিয়া মনে করেন যে মানুষদেরকে এইভাবে আইনে এই মরুভূমিতে ছেড়ে দেয়, দিয়ে ও তো ব্যাংক ফেদি বাজারে ব্যাংক কিনেছে, ইসলামিক লিমিটেড যে ব্যাংক আছে, এই ব্যাংক কিনেছে। তারপরে ও আছে আপনার এই নড়াইলে বাড়ি করেছে, পুলিশের কাছ থেকে বাড়ি কিনেছে। নড়াইল সিটি কলেজ আছে, সেই সিটি কলেজের সাইডে 2 তলা বাড়ি কিনেছে ও। আমাকে টাকা দিয়ে, আমাকে মতন গরিব অসহায় টাকা দিয়ে ও বাড়ি গাড়ি করতেছে বিভিন্ন। ও সামনে চেয়ারম্যান ইলেকশন করবে, ঠিক আছে। আর আমার যে এজেন্সিতে পাঠাইছে, সেই এজেন্সির কোনো কাগজপাতি নেই। এজেন্সি এই যে আমার কাছে আছে, ফটো আছে, পাসপোর্ট সিল এজেন্সি, SB এজেন্সি বিজয়নগর পানির ট্যাঙ্কি এজেন্সির থেকে। আমরা যারা প্রবাসী আছি এবং যারা আমরা নতুন বিদেশ আসতে চাচ্ছি, তারা এই ভিডিওটি দেখবেন এবং সকলেই এটাকে শেয়ার করবেন, যাতে করে পরবর্তীতে কোনো মানুষের জীবন যেন এভাবে মরুভূমির ভিতরে বা অন্য কোনো জায়গায় এভাবে নষ্ট না হয়।